বীর সুভাষের জাতির বংশধরদের ওপর ক্ষত। গুজরাট পুলিশের এটা লাঠির বাড়ি নয়, এটা বুটের ক্ষত। বাঙালিদের যেমন ইংরেজরা বুটের ক্ষত দিত, গুজরাট পুলিশ বাঙালি শরীরে বুটের ক্ষত দিয়েছে। এটা বুটের ক্ষত। বুদ্ধদেব বারিক বাঙালির শরীরে গুজরাট পুলিশের ক্ষত। দেখো দেখো বাঙালি। তারপর খাওয়া দাওয়া করে স্নান করে যখন ঘুমাই রাত্রি ঠিক 12টা-1টার দিকে ওখানকার পুলিশ আসে, কবাট ভেঙে আমাদেরকে বুট দিয়ে লাত ফাত মেরে তুলে নিয়ে যায়। আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসছো। আমরা তখন বললাম যে আমাদের আধার কার্ড আছে, আধার কার্ড দেখো। আধার কার্ডটা ওরা হাতে নিল, নেওয়ার পর এরকম ছুঁড়ে ফেলে নিল গায়ের দিকে। বললো যে কলকাতাতে আধার কার্ড ডুপ্লিকেট বানানো হয়। যদি আমার ছেলে মারা যেত আমি পেতাম। আমার তো একটাই সন্তান, আমার বয়স্ক স্বামী আমাদের মুখে দুটো আহাত তুলে দেওয়ার জন্য বাইরে গেছিল, তাকে এটা পাবে মা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে বলছি, আরো যে বাচ্চাগুলো রয়েছে তাদের বাবা মার কোলে দিল, তাদেরকে ফিরিয়ে দেয়। আমার এইটুকু আনন্দ হচ্ছে যে আমি ছেলে পেয়ে যেমন আনন্দ পেয়েছি তাদের বাবা মাও যেন পায়। আমরা এই মুহূর্তে যে ক্ষত চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা বাঙালি ছেলে বুদ্ধদেব বারিক, বাড়ি মালিকগ্রাম, পিংলা, পশ্চিম মেদিনীপুর গেছিল গুজরাটে কাজ করতে। 450 টাকা রোজের কাজ করতে। গুজরাট রাত্রেবেলা ঘুমোচ্ছিল, রাত্রেবেলা গুজরাট পুলিশ এসে দরজায় লাথি মেরে ভেঙে ঢুকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে মারধর করেছে। সন্দীপ মাঝি, গণেশ মাঝি, অরূপ জানা থেকে আরম্ভ করে বুদ্ধদেব বারিক সকলে ছিল। 10 জন হিন্দু বাঙালিকে সীমাহীন অত্যাচার করেছে, অমানবিক অত্যাচার করেছে গুজরাট পুলিশ। এই যে ক্ষত, এটা কিন্তু বাঙালির ক্ষত, বাঙালির বীর সুভাষের জাতির বংশধরদের ওপর ক্ষত। গুজরাট পুলিশের এটা লাঠির বাড়ি নয়, এটা বুটের ক্ষত। বাঙালিদের যেমন ইংরেজরা বুটের ক্ষত দিত, গুজরাট পুলিশ বাঙালি শরীরে বুটের ক্ষত দিয়েছে। এটা বুটের ক্ষত। বুদ্ধদেব বারিক বাঙালির শরীরে গুজরাট পুলিশের ক্ষত। দেখো দেখো বাঙালি। আমার নাম বুদ্ধদেব বারিক। আমি কাজের জন্য সুরাট যাই। আমাদেরকে যে কন্ট্রাক্টর নিয়ে গেছিল 400 টাকা ডেলি হাজিরি, কাজ করলে 400 টাকা দিবে, না কাজ করলে পয়সা দেবে না, এইভাবে কথা বলে নিয়ে যায়। আবার ওর মধ্যে খাওয়া দাওয়া থাকা। তো আমরা যখন যাই রুমে, সুরাট নেমে গেছি, ওখান থেকে রুম যাই। রুম যেতে আধ ঘন্টা লাগে। আধ ঘন্টার পর অটোয় করে গিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে স্নান করে যখন ঘুমাই রাত্রি ঠিক 12টা-1টার দিকে ওখানকার পুলিশ আসে, কবাট ভেঙে আমাদেরকে বুট দিয়ে লাত ফাত মেরে তুলে নিয়ে যায়। আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসছো। আমরা তখন বললাম যে আমাদের আধার কার্ড আছে, আধার কার্ড দেখো। আধার কার্ডটা ওরা হাতে নিল, নেওয়ার পর এরকম ছুঁড়ে ফেলে নিল গায়ের দিকে। বললো যে কলকাতাতে আধার কার্ড ডুপ্লিকেট বানানো হয়, আর কোনো ডকুমেন্টস আছে? আমরা আর কি ডকুমেন্টস দেখাবো? আধার কার্ড তো সরকার থেকেই বানিয়েছে, ওর বেশি কি ডকুমেন্টস দরকার? আর কি দেখানো আছে? মেন তো আধার কার্ড না। ওটা থেকে আমরা রেশনে মাল পাচ্ছি, আমরা এখানে কৃষক বন্ধু পাচ্ছি, আমরা সবকিছু আমরা এখানে পাচ্ছি। ঘুরতে বলবো বুদ্ধদেব বাড়িকে দেখাই। এই তার ছোট বাচ্চা সন্তান 450 টাকা রোজে গুজরাটে কাজ করতে গেছিল। গুজরাট পুলিশ তাকে বাংলাদেশি বলে টর্চার করে, কোনো কাগজ দেখেনি। পরে থানায় নিয়ে গিয়ে মারধর করে, তারপর কাগজ দেখে, আধার কার্ড দেখে আবার বাংলাদেশি বলে। পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় উদ্যোগে বাড়ি ফিরতে পেরেছে এই যে মেয়ে, এই যে ছেলে, এই যে বুদ্ধদেব বারিক এবং তার স্ত্রী। ওখানে মা আর বৃদ্ধ বাবা, আর ওখানে হচ্ছে বৃদ্ধ বাবা। এই হচ্ছে পরিবার। বাঙালি হওয়া পাপ স্বাধীন ভারতে। এই মেদিনীপুর বিপ্লবের মাটি, এই মেদিনীপুরের বিপ্লবীরা ভারত স্বাধীন করেছে। প্রথম স্বাধীন ভারতের সরকার, তাম্রলিপ্ত সরকার, মেদিনীপুরের মাটিতে। সেই মেদিনীপুরের মাটির সন্তান বুদ্ধদেব বারিকদের পিঠে বুটের ক্ষত গুজরাট পুলিশের বাংলাদেশি বলে পিটিয়েছে, বেনাগরিক বলে। স্বাধীন ভারতে আমরা বেনাগরিক? এই প্রশ্ন থাকছে বাঙালির প্রতি, এই প্রশ্ন থাকছে সবার প্রতি। আমরা এই অত্যাচারের বিচার চাই এবং কোনো বাঙালি ছেলেকে বাইরে কাজ করতে যেতে না হয়। এই 450 টাকার কাজ বাংলায় আছে, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের লোকজন ভরে ভরে সেই কাজ করছে, সব দখল করে নিচ্ছে। আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েদের কাজ চাই, সকলে লোকালি কাজ চাই। তো
অর্থাৎ ভূমিপুত্র সংরক্ষণ গণদাবি, সবাই খেটে খেতে পারে, কোনো হাত পড়া রুটি নয়, জব কার্ডের কাজও নয়, শিল্পাঞ্চল শহরাঞ্চলে কাজ চাই, বাঙালি খেটে খাবে, বুদ্ধদেব বারিকরা খেটে খাবে, আমরা কাজ চাই, আমাদের ছেলে যেন বাইরে গিয়ে মার না খায়। না, যারা ওরকম মেরেছে তাদের শাস্তি চাই, এই অত্যাচারের বিচার চাই। যদি আমার ছেলে মারা যেত আমি পেতাম, আমার তো একটাই সন্তান, আমার বয়স্ক স্বামী আমাদের মুখে দুটো আহাত তুলে দেওয়ার জন্য বাইরে গেছিল, তাকে এই দাও পাবে মা, এত দোকানি দিয়ে পাঠাতে ছেলেকে মোট ছাড় করেছে, ওদের জন্য আমি শাস্তি চাই। আর যে ছেলেগুলো বাইরে আছে তাদের বাবা মার কোলে যেন সেই সব সন্তান আছে, আমি এইটুকু অনুরোধ করে বলছি প্রশাসনকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে বলছি, আরো যে বাচ্চাগুলো রয়েছে তাদের বাবা মার কোলে যেন তাদেরকে ফিরিয়ে দেয়। আমার এইটুকু আনন্দ হচ্ছে যে আমি ছেলে পেয়ে যেমন আনন্দ পেয়েছি তাদের বাবা মাও যেন পায়, ওর যেন অত্যাচারের বিচার হয়, এবং আমরা একটুকু খুশি হব যদি আমরা ওদের কাজের ব্যবস্থা করতে পারি। কাজের একটা ব্যবস্থা আপনারা করে দিন, বাচ্চারা যাতে এখানে কাজ পায় আর দূরকে যাতে না যেতে হয়।